ওঙ্কার বাংলায়, সঙ্গে রয়েছে আমি শিল্পা আসছি। বিস্তারিত খবরের দিকে। ডাবল ট্রিপল নয়, এবার 44 এন্ট্রি এক ভোটারের নাম। পাণ্ডবেশ্বর বিধানসভায় 47 বুথের ঘটনার তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের। তৈরি হয়েছে এপিক কার্ডও। কিউআর কোড স্ক্যান করতেই ধরা পড়ল জালিয়াতির কারবার। দুর্গাপুর পাণ্ডবেশ্বর বিধানসভার চাঞ্চল্যকর ভোটার জালিয়াতির পর্দাফাঁস। দুর্গাপুরের পাণ্ডবেশ্বর বিধানসভার ডিভিসি পাড়ার 47 নম্বর বুথের সামনে এসেছে অভাবনীয় এক জালিয়াতি। একই মহিলার নামে তৈরি হয়েছে 44টি ভুয়ো ইপিআইসি কার্ড। এক অসহায় বিধবা মহিলা মায়া রানী গোস্বামী, যিনি লোকের বাড়িতে রান্না করে সংসার চালান, তার এনুমারেশন ফর্মের কিউআর কোড স্ক্যান করতেই পর্দাফাঁস হলো এক শিউরে ওঠার মতো কাণ্ডে। বৈদ্যনাথপুর আর এই হাই স্কুল। দেখো কেন, ভোটার কার্ডেই তো আছে আমার। কি জানতে পারলেন পরে? আমি পরে কিছু জানি না, আমার কাল কি বললে বাবা, কাল যখন লোক এসেছে তখন আমি জানি না কি বলছে ওই রিপোর্টার নাকি। আমি ওগুলো সব জানি না। দিবেছে আপনার নাম মায়া গোস্বামী, বলি হ্যাঁ। দিয়ে ওই মুখে বললাম, আর ওই ও কাগজগুলো দেখলো, দেখে পদ আমাকে এই কথাটাই বললো। বলছে তোমার কোনো ভয় নেই, তুমি কোথায় ভোট দিয়েছো? আমি বলি বৈদ্যনাথপুর স্কুলে, আর এইখানে দিচ্ছে এই হাই স্কুলে। ফর্ম ফিল আপ করেছেন আপনি? হ্যাঁ করেছি। সংসার কিভাবে চলে আপনি? আমি কাজ করি, খাই বাবা, বেতন, মেয়েটার আমি, আর কিছু আমার ইনকাম নেই। আর এত জায়গায় হঠাৎ করে নাম, ওইটুকু ওইগুলো কোথায়? আমি তো আর এই দু জায়গা ছাড়া আমি কোনো জায়গাতে নাম জানি না। দেখা যায় উত্তর দিনাজপুর থেকে শুরু করে দক্ষিণের গোসাবা পর্যন্ত মোট 44টি বিভিন্ন বিধানসভায় তার নাম তোলা হয়েছে ভোটার তালিকায়। এমনকি নাম মায়াবনী, স্বামীর নাম গৌর একই রাখা হলেও পদবি বদলে গিয়েছে বারবার। মণ্ডল, রায়, ঘোষ, নাইয়া সহ অনেক নামই ব্যবহার করা হয়েছে তার নামের পাশে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো 2002 সালের ভোটার বয়স পর্যন্ত হিসাব করে কমিয়ে দেখানো হয়েছে, যাতে তিনি আসানে ফিট করে যায় এবং ভোটার তথ্য। এটি কি ভৌতিক ঘটনা? এমনটাই মনে করা হচ্ছে, না পাকা মাথায় জালিয়াতি চক্রের কাজ। 44টি ভুয়ো ইপিআইসি তৈরি, এটা কোনো ছোটখাটো ভুল নয়। নির্বাচন বিশেষজ্ঞদের মতে একটি বৃহৎ সুপরিকল্পিত জালিয়াতি চক্রের প্রকৃষ্ট উদাহরণ। পাণ্ডবেশ্বর এই ঘটনা দেখে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে কেন এসআইআর প্রয়োজন। একজন মহিলা তার ইনুমিনেশন ফর্ম স্ক্যান করলে সারা বাংলায় তার নামে 44 জনের হদিস পাওয়া যাচ্ছে। একই মহিলার সারা বাংলায় 44 জায়গা নাম, ভাবতে পারেন? এই কারণে তৃণমূল কংগ্রেস এটা বাধা দিচ্ছে। তারা জানে যে এই ভুয়ো ভোটাররাই হলো তার চালিকা শক্তি। হয়তো এই মহিলা জানেন না যে আরো 44 জায়গায় তার নাম আছে, কিন্তু এই ধরনের কত মহিলার নাম নিয়ে বিভিন্ন জায়গায় নাম তুলে রেখেছে তারা, এবং তাদের ভুয়ো ভোটটা তারা করায়। এই ভোটে তারা ভোটে জিতে আসে। এবার সবটা ধরা পড়েছে। এটা পাণ্ডবেশ্বরে ধরা পড়লো, আরো আমরা অনেক তথ্য পাচ্ছি। সেই তথ্য টাইম টু টাইম আমরা ইলেকশন কমিশনকে দেব। এসআইআর চেক না হলে এসব বেরোতই না। কত অসহায় মানুষের নাম ব্যবহার করে এই সব কাজ করা হয়েছে। নির্বাচন কমিশনের উচিত বড় তদন্ত করা। কি করে এটা हरियाणा में 44 जगह पर एक कंबोडिया का मॉडल था, कोलंबिया का मॉडल था, उसका नाम 44 जगह पर था, उसका भी नाम। और वो वोट दिया अलग अलग नाम से, कहीं कमला था, कहीं शिवानी था, कहीं कोई नाम था। वही तरीके से यहाँ पर है। तो इलेक्शन कमीशन कर क्या रहा है, हमको तो समझ में नहीं आ रहा है।
और आप देखिए एसआईआर का मामला 1 महीना में तड़ातड़ी नहीं होता है। एसआईआर के लिए कम से कम साल 1.5 साल चाहिए। करोड़ों लोगों का आप पश्चिम बंगाल में कर रहे हैं। ऐसी परिस्थिति में आप देखिए कि कितना बीएलओ लोग हैं, वो लोग आत्महत्या कर रहा है। सुसाइड किया कि नहीं किया? इतना केसेस आ रहा है, प्रेशर है, किसी को ब्रेन हेमरेज हो जा रहा है, किसी को हार्ट अटैक हो जा रहा है, और इसके कारण से लोगों को बहुत दबाव है। और इसीलिए हम कह रहे हैं कि एसआईआर जिस तरीके से किया जा रहा है वो उचित नहीं है, इसको बंद करना चाहिए। एसआईआर करना है तो 1 साल का कीजिए, 1.5 साल का कीजिए। दूसरी ओर से जो विरोधी पार्टी है वो कुछ से कुछ बोलता रहता है। अब जिस प्रकार से इन लोगों ने घुसपैठिया का बात किया, अमित शाह तो खुद मानता है कि वो घुसपैठिया नहीं रोक सकता। तो अमित शाह जैसा यूजलेस होम मिनिस्टर आज तक पैदा नहीं हुआ है, उससे कुछ नहीं रुकता है। अभी बोला था एक्ट ऑफ वॉर होगा, जो बायसारन में अटैक हुआ था, 26 लोग मरा था, तो ये भी तो, इसमें भी तो लश्कर ए तोयबा का नाम आ गया है। तो क्यों नहीं पाकिस्तान पर अटैक करता है? ये लोग बोलता कुछ और है, करता कुछ और है। और एसआईआर ये इलेक्शन कमीशन नहीं कर रहा है, ये बीजेपी कर रहा है। बीजेपी का चेला है वो सब, तो बीजेपी के नाम पर कर रहा है। ये ज्ञानेश कुमार सेक्रेटरी था अमित शाह का, जो आज आपका चीफ इलेक्शन कमिश्नर है। इसके ऊपर केरला में जहां तक हमको ध्यान है, इसके ऊपर करप्शन का केस भी चला था। গুরুতর অভিযোগ, কমিশন দ্রুত তদন্ত করুক। কে বা কারা এই চক্র চালাচ্ছে, ভুক্তভোগী মহিলা যেন কোনো ক্ষতি না হয় সেটাও দেখছে কমিশন। এই জন্য এসআইআর এর বিরোধিতা করছে তৃণমূল, এই জন্য এসআইআর এর বিরোধিতা করছে তৃণমূল। এই 44টা ভোটার উনি নিজে একটা দিতেন, 43টা অন্য লোক তৃণমূলের লোক গিয়ে দিয়ে আসতেন। বিকালবেলা ক্যামেরা বন্ধ করে 4টে থেকে 6টা তৃণমূল, যেখানে বিরোধীরা দুর্বল এজেন্ট দিতে পারে না, সেখানে বুথ দখল করে। কিচ্ছু না, এই সোয়ালে 2-4 টাকা আনবো। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তোষ মণ্ডল। সন্তোষ, তোমার কাছে জানতে চাইবো, ইতিমধ্যে পুরো ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন, কিন্তু এখন বড় প্রশ্ন এটাই উঠছে যে একজন সাধারণ মহিলার নাম ব্যবহার করে 44টি ভুয়ো ইপিআইসি কার্ড কিভাবে তৈরি হলো? এই বিষয়টা নিয়ে দেখুন উল্লেখ করা হয়েছে কি যে মহিলার নাম রয়েছে 44টা জায়গা, রাজ্যে বিভিন্ন জায়গা ভোট কেন্দ্রে, কিন্তু সেই মহিলা নিজেই জানে না যে তার নাম কোথায়। যখন এপিক কার্ডে ওনার স্ক্যান করতে যায় তখন দেখা যায় যে 44টা নাম বেরিয়েছে বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গে। এই বিষয় নিয়ে ইলেকশন কমিশনকে জানানো হয় বিএলও এর থ্রু দিয়ে, তারপরে
শুরু হয়েছে ইনকোয়ারির মধ্যেই এই বিষয়টা যতক্ষণ জানতে পারে রাজনৈতিক দলরা, তাদের মধ্যে শুরু হয়ে গেছে তরজোর। এবার বিজেপির পক্ষ থেকে বলল কি এই ধরনেই করে রাজ্যে চলছে ভোট, এইরকম করে কতজন এখন বেরোবে যাদের 44 কি 50টা নাম হতে পারে একজনেরই নামে, ঠিক করে ইলেকশন কমিশনকে এটা পুরোপুরি করা উচিত, ইনকোয়ারি করা উচিত, ইনকোয়ারি করে এদের নামগুলো বাতিল করা উচিত, তাহলে একটা স্বচ্ছ ভোট হবে। এই বিষয়টা জানিয়েছেন প্রাক্তন মেয়র এবং পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক জিতেন তিওয়ারি। উনি পরিষ্কার ভাবে বলেছেন কি যদি এইরকম করতে থাকে তাহলে এসআইআর এর বাধা দিচ্ছে এই জন্য, কিন্তু এই বাধাকে উপেক্ষা করে ইলেকশন কমিশন খুব তাড়াতাড়ি এই কাজ করবে এবং নতুন রেজাল্ট দেখতে পাবে পশ্চিমবঙ্গ 2026-এ। আর উল্টো দিকে যখন এই বিষয় নিয়ে জিজ্ঞেস করা হয়েছে আসানসোল দুর্গাপুর লোকসভা কেন্দ্রের কীর্তি আজাদ সাংসদ, যে তিনি বলছেন কি দেখুন যেভাবে এনারা করছে এসআইআর নাম করে মানুষকে ভ্রমিত, এবং এর ফলে এত কম সময়তে এগুলো করা হচ্ছে যাতে মানুষের অনেক কিছু হানি হচ্ছে, কেউ প্রাণহানি হচ্ছে, কেউ সুসাইড করছে, কেউ মানে চিন্তাতে কোনো না কোনো রকম করে অসুবিধায় পড়েই যাচ্ছে। তো যেই জায়গায় করুক একটু সময় নিয়ে করুক, অপেক্ষায় কোনো অসুবিধা নেই, কিন্তু একটা উচিত নয় যেভাবে করছে। কিন্তু এই বিষয়টা যে বললেন কি 44টা কার্ড তো শুধুমাত্র আমাদের রাজ্যে নয়, এটা অনেক জায়গায় রয়েছে। আর এই ধরনের কাজে যখন ইলেকশন কমিশন ইনকোয়ারি করে কোনো কার্ডের জন্য ভোটার কার্ড তৈরি হচ্ছে, তখন এগুলো কেন দেখা হয়নি, এই বিষয়টা। শিল্পা, একদমই সন্তোষ, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন আমাদের প্রতিনিধি সন্তোষ মণ্ডল। তিনি কিন্তু জানাচ্ছিলেন যে রাজ্যের যে সাধারণ মানুষ, একজন অসহায় মহিলা, তার নামে রাজ্যের বিভিন্ন প্রান্তে 44টি ভুয়ো ইপিআইসি কার্ড কি করে হলো, যখন বানালো তখন কেন দেখলো না নির্বাচন কমিশন? এখন এটাই প্রশ্ন। তবে নির্বাচন কমিশনের দাবি যে এর তদন্ত হবে এবং যে সাধারণ মানুষদের উপর তাদের নাম ব্যবহার করে, তাদের ফটো ব্যবহার করে যে ভুয়ো ইপিআইসি কার্ডগুলো তৈরি হয়েছে সেইগুলো যাতে না হয় এবং ওই সাধারণ মানুষের উপর যেন কোনো এর প্রভাব না পড়ে, সেই দিকেই দেখছে নির্বাচন কমিশন।